নাবালিকা ধর্ষণ খুনে গ্রেপ্তার করা হয়েছে। কাকে গ্রেপ্তার করা হয়েছে? ই রিক্সা চালককে। এই সেই ই রিক্সা, যে ই রিক্সায় চালক সৌমিত্র রায় নিয়ে গিয়েছিলেন এই নাবালিকাকে। কোথায় নিয়ে গিয়েছিলেন? নিয়ে গিয়েছিলেন সোনাঝুরি হাটের দিকে। ঘটনার দিন সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় যে হেঁটে জগৎপুরের দিকে যাচ্ছে নাবালিকা। বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেয় এই অভিযুক্ত ই রিক্সা চালক এবং তাকে নিয়ে যায় সোনাঝুরি হাটের কাছে। পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছিল যে ঠিক কোথায় কোথায় এই নাবালিকা গিয়েছিল সেদিন। নির্জন এলাকায় নিয়ে গিয়ে হেনস্থার অভিযোগও রয়েছে। আরো ডিটেইল এ বিষয়ে জানবো অনুপের কাছ থেকে। অনুপ, একেবারে নাবালিকার যে মৃতদেহ উদ্ধার, পরবর্তী ক্ষেত্রে খুন এবং ধর্ষণের ঘটনা একেবারে প্রকাশ্যে রিপোর্টেও প্রকাশ্যে আসে। এরপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে যখন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছিল, দেখা যাচ্ছে একটি সিসিটিভি ফুটেজে কিন্তু হেঁটে যাচ্ছেন, কিন্তু একেবারে জগৎপুর এলাকার দিকে যাচ্ছেন। তারপরে কোথাও গিয়ে কিন্তু সেখানে আর তথ্য পাওয়া যাচ্ছে না। এবার তিনি কিসে গিয়েছেন পুরো বিষয়টা কিন্তু ধোঁয়া ছিল। যেহেতু জগৎপুর থেকে তিনটে রাস্তা যায়, একদিকে কেষ্টপুর, একদিকে অশ্বিনগর, অন্যদিকে কেষ্টপুর এলাকায় যাওয়া যায় হানাপাড়া এলাকায়, এবং প্রত্যেকটি এলাকারই কিন্তু একেবারে সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করে। কোনোভাবে কোনো কিছু যখন পাওয়া যায় না, অর্থাৎ যেখানে মৃতদেহ উদ্ধার হয়েছিল নিউ টাউন একেবারে নতুন ব্রিজের কাছে, লক গেটের কাছে, সেখানেই কিন্তু একেবারে লক্ষ্য করা গেল যে একটি সিসিটিভি যে সোনাঝুরি হাটের কাছে একেবারে সেখানে এই ই রিক্সার হয়ে নাবালিকাকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই তথ্য ধরেই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সৌমিত্র রায় নামে অভিযুক্তকে, এবং তিনি গোটা ঘটনা ঘটিয়েছেন এমনকি কিন্তু স্বীকার করছেন জিজ্ঞাসাবাদেও। তার কারণ যখন এই নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, বোনের সঙ্গে ঝগড়া হয়েছিল, মা বকাবকি করে বলে, কিন্তু পরবর্তীতে লক্ষ্য করা যায় তিনি যখন বাড়ি ফিরে আসার চেষ্টা করছিলেন তখন কিন্তু এই ই রিক্সা চালকের সঙ্গে দেখা হয়, এবং তিনি যেহেতু এলাকারই বাসিন্দা পরিচিত হওয়ার সুবাদে তাকে জানায় যে বাড়ি পৌঁছে দেবে। বাড়ি পৌঁছে দেওয়ার নাম করেই কিন্তু একেবারে এই নিউ টাউনের সোনাঝুরি হাটের দিকে নিয়ে যায়। তারপরে নির্জন জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করে কিন্তু খুন করার অভিযোগ ওঠে। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে সোনাঝুরি এলাকা থেকে। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে আদালতে তাকে অভিযুক্ত পেশ করা হবে এবং হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। একেবারে অনুপ, অবশ্যই আমাদের নজর থাকবে।